এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। الحمدلله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকীদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে দ্বীনের কথা জেনে বুঝে তার উপর আমল করার তৌফিক দান করুন। আর সেই আকীদা যেটা প্রত্যেক মুসলমানের জন্য বোঝা এবং তার উপর ঈমান রাখা সেটা জরুরি, রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই ইলমও দান করুন। আর প্রত্যেক সেই ধরনের কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন যেটা ব্যক্তিকে মাযআল্লাহ কুফরির দিকে নিয়ে যায় কিংবা গুমরাহির দিকে নিয়ে যায়। জি হ্যাঁ, আকীদার মধ্যে দুই ধরনের এই বেসিক বিষয় রয়েছে যে দ্বীনের প্রয়োজনীয় বিষয়সমূহের কোনো একটিকে অস্বীকার করা যেটা মুসলমানকে কাফের বানিয়ে দেয়, অর্থাৎ দ্বীনের প্রয়োজনীয় বিষয়ের কোনো একটিকেও যদি অস্বীকার করে বসে তো তিনি ইসলামের দায়রা থেকে বের হয়ে যান। আর কিছু বিষয় এমন রয়েছে যা তাকে গোমরা বানিয়ে দেন, যা অস্বীকার করার কারণে তাকে আহলে সুন্নতের পরিপন্থী বলা হয়ে থাকে আর সে গুমরাহিতে পড়ে যায়। তো এই জন্য কুফরি থেকে কিংবা গুমরাহি থেকে নিজেকে বাঁচানো এটা ফরজ এবং গুরুত্বপূর্ণ ফরজ, আর এটার ভিত্তি সেই আকীদার উপর নির্ভর করে। এই জন্য আমাদের উলামায়ে কেরাম এবং আজ পর্যন্ত আমাদের সালফে সালিহিনগণ আকীদার বিষয়ে অনেক কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেছেন। জি হ্যাঁ, আপনি ফতোয়াসমূহ দেখলে, আলা হযরত ইমাম আহলে সুন্নতের রচনাবলীও দেখলে, তো যেখানে আকীদার বিষয়সমূহ রয়েছে আর আকীদাও এমন যার কারণে মানুষ কুফরির মধ্যে পড়ে যায় আর গোমরাহ হচ্ছে, তো তার উপর তিনি অনেক কঠোরতা অবলম্বন করেছেন আর সেই কাঠিন্যতার সাথে তিনি সেই ফতোয়াসমূহ জারি করেছেন। আজকে আমাদের যে বিষয় রয়েছে একেবারেই বেসিক এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো তাকদীরের বিষয়ে। তাকদীরের ব্যাপারে একজন মুসলমানের কি আকীদা হওয়া উচিত আর তাকদীর এটা কেমন বিষয়। মনে রাখবেন যে তাকদীর এটা হচ্ছে দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে এবং যা কিছু হবে, সেটা নেকি হোক কিংবা বদি, যা কিছুই সেটা আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। আর রব তাবারক ওয়া তাআলা আপন জ্ঞান দ্বারা সব কিছুই লিখে দিয়েছেন, সেটা নির্ধারিত করে দিয়েছেন। আর কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, নিঃসন্দেহে আমি প্রত্যেকটা বিষয়ের একটি আন্দাজ নিয়ে সৃষ্টি করেছি। শারিহিনগণ এই আয়াতের শানে নজুলে বলেছেন সেই লোকদেরকে রদ করা হয়েছে যে যারা আল্লাহর কুদরতের অস্বীকারী কিংবা তকদিরের বিষয়সমূহ অস্বীকার করে। এটা তাদের রদ করা হয়েছে যে তকদিরের বিষয়সমূহ যে তারা কায়নাতের এই নিয়মকে আসল পদ্ধতি থেকে হটিয়ে দেওয়ার মাধ্যমে প্রকাশ্য বিষয়সমূহের দিকে ফিরিয়ে দেয়। যেমন তারকারাজি নিয়ে যারা গবেষণা করেন তারা অনেক বিষয় তারকারাজির সাথে অ্যাটাচ করে দেন, এভাবে আরও অনেক বিষয় বিভিন্ন ধরনের নকশা বানিয়ে আর এমন হিসাব নিকাশ করেন যারা এই বিষয়গুলোকে প্রকাশ্য বিষয়ের দিকে ফিরিয়ে দেন। তো বৃষ্টি হোক, এই বৃষ্টির গর্জন হোক, বৃষ্টি বর্ষণ হোক, সূর্যগ্রহণ হোক, চাঁদ গ্রহণ হোক, যে কোনো বিষয়ে, তো এগুলোর যে প্রকৃত পরিবর্তন সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য একটি জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন আর সেখানে বৃষ্টি হলো। তো কিছু মানুষ এভাবে আলোচনা করলো যে এটা অমুক তারকার কারণে এই জায়গায় পৌঁছেছে, তো এই কারণে হয়েছে। আর এই ধরনের কিছু আলোচনা হযরতে ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহজাদার ইন্তিকাল হলো তখনও এই ধরনের কিছু আলোচনা হয়েছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকালবেলা যে খুতবা দিলেন এবং মানুষকে ওয়াজ করলেন, বললেন কেউ রাত মুসলমান অবস্থায় কাটিয়েছেন, কে কুফরি অবস্থায়, অর্থাৎ যাদের অবস্থা এমন যারা এগুলোকে প্রকৃত পরিবর্তনের কারণ মনে করেন, তো সেটাকে কোনো অবস্থায় শরীয়ত একেবারে পছন্দ করেন এবং কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন যে এই সব কিছুর প্রকৃত পরিবর্তনকারী তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেক মুসলমানদের জন্য আবশ্যিক যে সে তাকদীরের উপরে ঈমান রাখবে,
যে যা কিছুই তার ভাগ্যের মধ্যে রয়েছে সেটা ভালো হোক কিংবা মন্দ হোক, সে তকদির নির্ধারণ হয়ে গেছে। মানুষকে না তো এমনভাবে সৃষ্টি করা হয়েছে সে একেবারে পাথরের মতো, আর না এইভাবে সৃষ্টি করা হয়েছে সেই সব বিষয়ে অধিকার রাখে, না এমনটা বানানো হয়েছে। মানুষকে বিবেক বিবেচনা দিয়েছেন, আপন বিষয়সমূহ উনার নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে তাকে ডিল করতে হবে, বিবেচনা করতে হবে, কাজ করতে হবে, আর আমরা করিও। কিন্তু তার বেসিক পেছনে যে আকীদা রাখতে হবে সেটা তকদিরের আকীদা, যে তকদিরের মধ্যে যা কিছু রয়েছে সেটা আমি অবশ্যই পাব। কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আপনি তাদেরকে বলে দিন আমাদের কাছে কোনো মুসিবত আসবে না, কিন্তু হ্যাঁ যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হচ্ছে, সমস্ত সৃষ্টি যদি কারো উপকার করতে চায় কিন্তু সেটা যদি তার তকদিরে না থাকে, মুকদ্দরে না থাকে, তো সেই উপকার পৌঁছাতে পারবে না। আর সমস্ত সৃষ্টি যদি বাধা দিতে চায় আর সে উপকার পৌঁছাবে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছে, তো সে উপকার অবশ্যই পৌঁছে যাবে। তো বেসিক আমাদের সমস্ত ধরনের যে কাজ রয়েছে সেটা ভালো খারাপ, চাকরি পাওয়া, চাকরি কারো চলে যাওয়া, রিজিক ব্যাপক হয়ে যাওয়া, বরকত চলে আসা কিংবা রিজিক তার কমে যাওয়া, কেউ জন্ম লাভ করা কিংবা মৃত্যুবরণ করা, এই সব কিছু সেইভাবে চলবে আর হতে থাকবে যেভাবে আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন। মুসলমানদের শান কেমন আর তার ঈমান কেমন হবে যে সে এই তকদিরের ভালো মন্দকে সে মেনে নিবে। এই জন্য তকদিরের ব্যাপারে ইমানে মুফাসসালের মধ্যেও কিংবা অন্যান্য বিষয়ে যেখানে এই তকদিরের কথা আসে, তো সেই তকদিরের উপরে ঈমান আনা, অর্থাৎ যা কিছু আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন সেটা অবশ্যই হবে, সেটাই হবে। আমাকে বিবেক বিবেচনা এটা অবশ্যই দিয়েছেন যে আমি আমার বিবেক বিবেচনা দ্বারা এই কাজ করব, আর এই কাজকে ভালোভাবে করব কিংবা দুর্বল প্রকৃতির কিংবা নিজের বিবেক বিবেচনা দিয়ে। কিন্তু বেসিক পেছনে কি রয়েছে সেটা তকদিরের আকীদা, সেটা অগ্রগণ্য রাখা উচিত। মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি ইরশাদ করেন, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, বান্দা যতক্ষণ পর্যন্ত চারটি বিষয়ের উপর ঈমান আনবে না সে আল্লাহর উপর ঈমান আনতে পারবে না, অর্থাৎ তার আল্লাহর উপর ঈমান নেই। তার মধ্যে প্রথম বিষয় লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাক্ষী দিবে। আর এটার সাক্ষী দিবে আমি আল্লাহর রাসূল, অর্থাৎ আমাকে আল্লাহ হক সহকারে প্রেরণ করেছেন। অর্থাৎ নবী করিম আলাইহিস সালাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে এবং আমার রিসালাতের সাক্ষী দিবে। মৃত্যুর পরে পুনরুত্থানের ওনার ঈমান থাকবে, মৃত্যুর পরে পুনরুত্থান আর তকদিরের প্রতি বিশ্বাস। জামে তিরমিজি শরীফের হাদিসে পাক আরেকটি রওয়ায়েতে শব্দ কিছুটা বেশি রয়েছে যে তকদিরের ভালো এবং মন্দের উপর তার ঈমান থাকবে। তো যেমনই হোক সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারিত, তার উপর ঈমান থাকা এটা জরুরি। আরেকটি রওয়ায়েতের মধ্যে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা সেই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, সেই সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ সে তকদিরের ভালো এবং মন্দের উপরে ঈমান রাখবে না, সেই সময় পর্যন্ত তিনি মুমিন হতে পারবে না। আর এটাও ইরশাদ করেছেন, আর যতক্ষণ সেটা জেনে নিবে না যে মুসিবত তার কাছে এসেছে সেটা তার কাছ থেকে চলে যেত না, আর যেটা তার কাছ থেকে সরে গেছে সেটা তার কাছে কোনোভাবে পৌঁছতো না। কখনো মানুষের কোনো মুসিবত চলে গেলে তো সেটাও কি আল্লাহ সেটা তার মুকদ্দরে তকদিরের মধ্যে লিখেননি। এখন প্রকাশ্যে আপনি কোনো কারণ দেখলেন যে কিছু হতে যাচ্ছে কিন্তু হয়নি, মুসিবত সরে গেছে, তো তার উদ্দেশ্য সেটা আপনার কাছে পৌঁছতোই না। আর যা পৌঁছেছে আপনি ভালোই যতগুলো কারণ প্রকাশ্যে ইখতিয়ার করেছেন সে মুসিবত আপনার কাছে এসেছে, তো সেটা পৌঁছার ছিল এই কারণে আপনার কাছে পৌঁছে গেছে। তো এই জন্য এটার ভালো এবং মন্দের উপরে এই ঈমান হওয়াটা অতীব জরুরি। এই উম্মতের সেই লোকদেরকে মজুসি বলা হয়েছে, মজুসি বলা হয়েছে যারা তকদিরকে অস্বীকার করে, যারা তকদিরকে অস্বীকার করে। আবু দাউদ শরীফের হাদিস হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক উম্মতের মধ্যে মজুসি রয়েছে, প্রত্যেক উম্মতে মজুসি রয়েছে। বললেন এই উম্মতের মজুসি হচ্ছেন সেই লোকেরা যারা বলবে যে তকদির বলে কোনো জিনিস নেই, তকদির বলতে কিছু নেই, অর্থাৎ তকদিরকে অস্বীকার করে। ইরশাদ করলেন তারা মরে গেলেও তাদের জানাজায় তোমরা অংশগ্রহণ করবে না, তারা অসুস্থ হলে তাদেরকে তোমরা সেবা করবে না, তারা দাজ্জালের অনুসারী, আর আল্লাহর হক হচ্ছে যে আল্লাহ তাদেরকে দাজ্জালের সাথে মিলিত করবে।
দাজ্জালের সাথে মিলিত করবে। আরও একটি রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে এই উম্মতের মজুসি হচ্ছে সেই লোকেরা যারা আল্লাহ তাআলার তাকদীরকে অস্বীকার করে। সেই লোকেরা যদি অসুস্থ হয়ে যায় তো তোমরা তাদেরকে সেবা করবে না, তারা মারা গেলে তাদের জানাজা তোমরা পড়বে না, আর তোমাদের তাদের সাথে সাক্ষাৎ হলে তোমরা তাদেরকে সালামও দিবে না। এই উম্মতের মজুসি তাদেরকে বলা হয়েছে যে যারা তাকদীরের ব্যাপারে অস্বীকার করে, তাকদীরের অস্বীকারী। তাকদীরের উপরে ঈমান আনয়ন করা গুরুত্বপূর্ণ, আর তাকদীর এর অস্বীকার করা হচ্ছে কুফরি, এটা কুফরি। তো এটা বেসিক আকীদা তাকদীরের ব্যাপারে, যে আমার জন্য ভালো হোক কিংবা মন্দ হোক, যা কিছু আছে সেই সব কিছু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হ্যাঁ, এই হুকুম আমাদেরকে অবশ্যই দিয়েছেন যে যা ভালো কিছু হয় তার নিসবত আল্লাহর দিকে করতে হবে, আর যা মন্দ রয়েছে তার সম্পর্ক নিজের দিকে করুন। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, ভালো কিছু তোমাদের কাছে আসলে বলবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর মন্দ যা কিছু তোমাদের কাছে এসেছে সেটা তোমাদের নিজেদের কারণে, সেগুলো হাতের কামাই। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, ইরশাদ করা হয়েছে যে মুসিবতই তোমাদের কাছে আসুক তো সেটা তোমাদের হাতের কামাই, আর অনেক বিষয় রয়েছে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন, অর্থাৎ মাফ করে দেন। দর্শকবৃন্দ, আরেকটি বিষয় রয়েছে অনেক গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো একটি বিষয়, তাকদীরের বিষয় অনেক গুরুত্বপূর্ণ। আমরা এর উপর ঈমান রাখি, আর ঈমান এটাই রাখব, এটাই আমাদের সেফ সাইট, এটাই আমাদের ঈমানকে রক্ষা করবে। তাকদীরের বিষয়সমূহের মধ্যে এই বিষয়গুলো নিয়ে তর্ক করা, এটার সূক্ষ্ম বিষয় বোঝার চেষ্টা করা যেগুলো আপনাদের বুঝে আসবে না, কারণ এই বিষয়গুলোতে আমাদের ঈমান আনতে হবে, এটা আকলের বিবেচনায় ছেড়ে দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান একবার একসাথে বসলেন এবং তাকদীরের বিষয়ে আলোচনা শুরু করলেন। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন, তো হুজুরের চেহারা মুবারক রক্তিম হয়ে গেল। হুজুরের চেহারা মুবারক রক্তিম হয়ে গেল, আর চেহারা মুবারক এতটাই রক্তিম হলো যে মনে হচ্ছে কেউ আনার সেখানে বসিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে উদ্দেশ্য রক্তিম বিষয়টি বর্ণনা করা। আর হুজুর রাগান্বিত অবস্থায় সেই সাহাবীদেরকে বললেন, যারা পরস্পরের মধ্যে তাকদীরের বিষয়ে কথা বলছো, তোমাদেরকে কি এই বিষয়ে হুকুম দেওয়া হয়েছে যে আমাকে তোমাদের নিকট এই জন্য মাবুস করা হয়েছে, পাঠানো হয়েছে? আর বলা হয়েছে তোমাদের পূর্বেও যারা তাকদীরের বিষয়ে ইখতিলাফ করেছিল, অর্থাৎ পূর্ববর্তী উম্মত, তারা সবাই ধ্বংস হয়ে গিয়েছিল। আর আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ আলাইহিস সালাম তাদেরকে কসম দিয়ে বলছেন, এই ব্যাপারে তোমরা ঝগড়া করবে না, এই বিষয়ে ঝগড়া করবে না, পরস্পরের মধ্যে তর্ক করবে না। অনেক সময় এই ধরনের বিষয়ে মানুষ ঝগড়াতে লিপ্ত হয়ে যায়, আর সেই বিষয় যেটাকে শিখতে হবে সেটা শিখে না। আর যেখানে বলা হয়েছে এই বিষয়ের উপর ঈমান রাখো আর এই বিষয়ে আলোচনা করবে না, সেই বিষয়ে আলোচনায় লিপ্ত হয়। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা রহমত করেন, করম ফরমান। সাধারণ অবস্থায় তিনি তাদের সাথে মুস্কি হেসে কথা বলতেন। হুজুরের সবচাইতে উত্তম পদ্ধতি হেসে হেসে তাদের সাথে কথা বলতেন, মুস্কি হেসে কথা বলতেন। কিন্তু কোনো এমন বিষয় হলে যে সামনের ব্যক্তি যেন এই বিষয়ে কঠোরতার ব্যাপারে সে বুঝতে পারে আর পুরো উম্মতের জন্য এটা অনুগ্রহ হয়ে যাক, তো তিনি রাগান্বিতও দেখাতেন, আর চেহারার উপরে এমন রক্তিম হয়ে গেল যে মূলত মনে হচ্ছিল আনার লাগানো হয়েছে হুজুরের চেহারায়। সে বিষয় তাকদীরের বিষয় ছিল, যে ব্যাপারে আলোচনার কারণে আমাদের নিষেধ করেছেন। আমরা এটার উপর ঈমান রাখব যে ভালো মন্দ যা কিছু আমার তাকদীরের মধ্যে রয়েছে আমার তার উপর ঈমান রয়েছে, আর যা কিছু রয়েছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে। বাস, এর আগে তর্ক বিতর্ক এগুলো করবেন না। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে আসলেন যে কোনো এক ব্যক্তির সালাম নিয়ে, যে আপনাকে অমুক ব্যক্তি সালাম দিয়েছেন। তো তিনি বললেন, ওই ব্যক্তি কি সেই ব্যক্তি যে ব্যক্তি খারাপ বিদাতের সৃষ্টি করেন, এমন বিদাত যেটা সুন্নতকে নষ্ট করে দেয়, সে তো খারাপ পদ্ধতি সে আবিষ্কার করল। বললেন তার সালাম আমাকে দিবেন না, অর্থাৎ তার সালাম আমাকে দেওয়া উচিত নয়, তারপরও আপনি দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি, এই উম্মতের মধ্যে কিছু লোকদেরকে ধসিয়ে দেওয়া হবে আর অনেকের আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হবে। আর বললেন তাদের উপর পাথরের বর্ষণ করা হবে, তাদের উপর পাথর বর্ষানো হবে। সে সমস্ত লোকেরা কারা? ইরশাদ করলেন এই লোকেরা তাকদীরের অস্বীকারী হবে, তাকদীরকে অস্বীকারী, অর্থাৎ তাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে, তাদেরকে ধসিয়ে দেওয়া হবে, পাথর তাদের উপর বর্ষণ করা হবে। আর তারা কারা?
তাদের আকীদার মধ্যে গুমরাহি রয়েছে যে তারা তাকদীরকে অস্বীকার করবে। তো যা কিছু আমাদের তকদিরে রয়েছে সেটা অবশ্যই হবে, তো এটাকেই তাকদীর বলা হয়ে থাকে। হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে মূসা আলাইহিস সালামের পরস্পরের মধ্যে একটি কথা হলো, হাদিসের কিতাবসমূহের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি মজুদ রয়েছে, যে হযরতে মূসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কি সেই জন যে জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপন দস্তে মুবারক থেকে আপন শান অনুযায়ী সৃষ্টি করেছেন, তাখলিক করেছেন, তাতে রূহ দেওয়া হলো, আর ফেরেশতাদেরকে হুকুম দিলেন যে সিজদা করো। আদম আলাইহিস সালাম বললেন একেবারে। তো হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, অতঃপর আপনি নিজেকে এবং আমাদেরকে কেন জান্নাত থেকে বের করে দিলেন? অর্থাৎ আপনি তো জান্নাতে ছিলেন, তো আপনি নিজেকে এবং আমাদেরকেও সেখান থেকে বের করে নিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি সেই জন যার সাথে আল্লাহ কথা বলেছেন যখন কোনো লেখক ছিলেন না। বললেন, ঠিক আছে, আমি সেই জন, বনী ইসরায়েলের নিকট পাঠানো হয়েছে, একেবারে সেই জন। তো তিনি ইরশাদ করলেন যে আপনি আমার সৃষ্টির পূর্বে যা কিছু সংগঠিত হবে তা কিতাবে লেখা ছিল, নিজের কিতাবে কি পাননি? বললেন, পেয়েছি। অর্থাৎ কিতাবের মধ্যে লেখা ছিল আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে যা কিছুই হবে সে কিতাবের মধ্যে এগুলো লিপিবদ্ধ ছিল, অর্থাৎ নির্ধারিত ছিল। তো বললেন, ঠিক আছে, এমনটাই। তো বললেন, আপনি এই বিষয়ে কেন তালাশ করছেন, অর্থাৎ এই বিষয়ে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জবাব দিলেন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপর বিজয়ী হয়ে গেল, মূসা আলাইহিস সালামের উপরে বিজয় লাভ করল। তো যা তকদিরে রয়েছে সেটা অবশ্যই হবে। আর অনেক এমন লোক মাআযাল্লাহ নবীদের প্রতি কিছু এমন গুনাহের নিসবত করার মাধ্যমে কিংবা এমন অবাধ্যপূর্ণ আচরণ করার মাধ্যমে বেয়াদবিমূলক আচরণ করে, হযরত আদম আলাইহিস সালামের প্রতি এমন বেয়াদবিমূলক আচরণ করে যে ওনার বেয়াদবি করার কারণে তারা দায়রা ইসলাম থেকে বের হয়ে যায়। তো এই জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেক সুন্দর পদ্ধতিতে করতে হবে আর আদব সহকারে আলোচনা করতে হবে। কোনো এমন শব্দ ব্যবহার করবে না যার মধ্যে কোনো নবীদের প্রতি সীমালঙ্ঘন রয়েছে। এখানে তো আলোচনা ছিল দর্শকবৃন্দ ঈমান আনা সংক্রান্ত। এখানে আমি আরেকটি কথাও আরজ করব, অনেক সময় মানুষ খারাপ কাজ করে থাকে আর খারাপ কাজও করে থাকে, আর যখন ফলাফল খারাপ হয়, এমনিতে খারাপ কাজের ফলাফল খারাপ হয়, অতঃপর এই সমস্ত কিছুকে তারা মাঝখান থেকে বের হয়ে পড়ে, বাস আমরা তো বাস ঠিক আছি, এমনটাই লেখা ছিল, হওয়ার ছিল। আল্লাহ আপনাকে আকল বিবেচনা দিয়েছেন, ঈমান রাখতে হবে, তাকদীরের বিষয়ে ঈমান রাখতে হবে। কিন্তু আপনি যে এই কাজ করেছেন, আপনি সকালে যান, আপনার অফিস খোলেন, আপনি গাড়ি চালানোর সময় কি এই পদ্ধতি অবলম্বন করেন যে ভাই আমি হাত ছেড়ে দিব, যেভাবে ইচ্ছা সেভাবে চালাবো, কোনো অসুবিধা নেই, যেটা লেখা রয়েছে সেটাই হবে, তো মেরে দিবেন আপনি? এমনটা করবেন না। তো এই জন্য এই ধরনের কাজ যা মানুষ করে থাকে, কেননা অনেক সময় মানুষ বলে তাকে যখন লেখা আছে সবকিছু, আমাকে কেন গ্রেপ্তার করবেন? সেটা এই বিষয়ের উপর গ্রেপ্তারি। লিখে রাখার কারণে মানুষ বাধ্য হয়ে যায়নি, বরং সে যে এই কাজ করবে আল্লাহ আপন জ্ঞান দ্বারা সেটা জানতেন এবং সেটা লিখে রেখেছেন, সে মূলত তার আকল দ্বারা এই কাজ করত। তো এই কারণে তাকে পাকড়াও করা হবে, এই কারণে তাকে গ্রেপ্তার করা হবে। এজন্য এই ধরনের খারাপ কাজ যে কেউ করুক না কেন, তো এটা তার আপন নফসের শয়তানি, সেটা এভাবেই করত, আল্লাহ আপন জ্ঞান দ্বারা আগে থেকে জানতো, সেটা লিখে দিয়েছেন আল্লাহ। আমরা ভালো কোনো কাজের ক্ষেত্রে পুরো ক্রেডিট তো আমরা নিজেরাই নিই, হ্যাঁ আমি করেছি, আমার বদৌলতে এমনটা হয়েছে। কিন্তু যখন খারাপ কোনো কাজ হয় তখন তার নিসবত অতঃপর এই কারণে হয়েছে, লিখা ছিল তাই এই জন্য হয়ে গেছে। তো এটা বোঝাটা জরুরি, নিঃসন্দেহে এটা লিখা রয়েছে আর এইভাবেই হবে। কিন্তু যেটা আমরা করতে চাচ্ছিলাম আপন বুদ্ধি বিবেচনায়, আল্লাহ আপন জ্ঞান দ্বারা তা জেনেছেন এবং পূর্বে লিপিবদ্ধ করে দিয়েছেন, সেটা লিখে দিয়েছেন আর সেটা লিখিত। আর অনেক লোক এমনটা বলেন যে সবকিছু যখন তকদিরে রয়েছে তো দোয়া করবে না। আরে ভাই, দোয়া আপনি কেন করবেন না যখন সবকিছু তকদিরে রয়েছে? নিঃসন্দেহে সবকিছু তকদিরে রয়েছে, কিন্তু যখন তকদিরে লেখা আছে সেই এই দোয়া করলে এই সব কিছু সে পেয়ে যাবে। এখন দোয়া না করলে তো দোয়া করলে তো অবশ্যই ফায়দা রয়েছে। দোয়ার মাধ্যমে মানুষ ইবাদতের সওয়াব পান, দোয়া ইবাদতের মগজ হয়ে থাকে, দোয়ার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়ে যায়। দোয়া যদি দুনিয়াতে কবুল না হয়, আখিরাতে আল্লাহ তার বিনিময়ে পুরস্কার দান করবেন। অনেক রিওয়ায়াতের মধ্যে এটা ইরশাদ করা হয়েছে, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির ওয়ালা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। বললেন কোন কাজের কারণে মানুষের আয়ু বৃদ্ধি পায়? বললেন নেক কাজের কারণে। আর বললেন তকদিরকে কেউ পরিবর্তন করতে পারে না কিন্তু দোয়া ছাড়া। দোয়ার মাধ্যমে তকদিরও পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ তার নির্ধারণ দোয়ার উপরে। সেই দোয়া করলে তো এটা হবে।
একটি তকদির রয়েছে যেটা মুবরামে হাকিকি, যেটার মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। আল্লাহর আম্বিয়ায়ে কেরামও যদি সে ব্যাপারে বলে থাকেন তো ওনাদেরকে নিষেধ করা হতো এই ব্যাপারে আপনারা দোয়া করবেন না, বলবেন না। যেমন কওমে লূতের বিষয়সমূহ কুরআন সেটাকে বর্ণনা করেছেন এটি যার মধ্যে কোনো পরিবর্তন নেই। কিন্তু বাকি যে সমস্ত তাকদীরের প্রকার বর্ণনা করা হয়েছে তো তাদের মধ্যে বর্ণনা করা হয়েছে বিভিন্ন আমল রয়েছে যার মধ্যে আল্লাহ বান্দার দোয়ার মাধ্যমে সাদকার কারণে তাদের মধ্যে সেই পরিবর্তন চলে আসে। তো সেটা কোনো বিষয়ের উপর নির্ধারণ থাকে যে সে এই কাজ করলে সেটা পরিবর্তন হয়ে যাবে। তো এই জন্য নেকির কাজ ছেড়ে দেওয়া উচিত নয়। এটা শয়তানি ওয়াসওয়াসা যে দোয়া ব্যক্তি করবে না, নামাজি ব্যক্তি পড়বে না। কোনো ব্যক্তি কি দোকানের শাটার বন্ধ করে এটা দেখেছে যে আমি দরজা বন্ধ করে থাকবো আর যা কিছু আমার মুকদ্দর আছে সেগুলো চলে আসবে, নিঃসন্দেহে সেটাই পাবে। কিন্তু কখনো দেখেছেন না, কারণ থাকতে হবে, ঘর থেকে বের হবেন, চাকরিতে আসবেন, আপন কাজকর্ম করবেন, অথবা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা দান করবেন। তো এই জন্য শয়তানি এই ওয়াসওয়াসার মধ্যে আসবেন না যে তকদিরের কারণে দোয়াকে ছেড়ে দিবেন। দোয়া করুন, হতে পারে আপনার মুকদ্দরের মধ্যে এটা রয়েছে, আপনার তকদিরের মধ্যে এইটাই রয়েছে যে সে দোয়া করবে, আল্লাহ তার বদলতে তাকে এটা দান করবেন। ব্যক্তি দোয়া না করলে অতঃপর মাহরুম হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়সমূহের মধ্যে নেকির কাজকর্মের মধ্যে নিজেকে পেছনে নিয়ে যাবেন না। তকদিরের উপর মানুষের ঈমানের ফায়দা মানুষ এটা লাভ করে, ব্যক্তিকে মুসিবতে পেরেশানির সময়ে শুকরিয়া আদায় করার সুযোগ সে পেয়ে যায়, তার এই কষ্ট হালকা হয়ে যায়। তাকদীরের উপরে যারা বিশ্বাস রাখেন তাদের অন্তরে কোনো ধরনের হিংসা জন্ম নেয় না। আল্লাহ নির্ধারণ করেছেন, আল্লাহ যার জন্য যেটা নির্ধারণ করেছে সে সেটা পেয়েছে, আমার জন্য যা নির্ধারিত সেটা আমি পেয়েছি, সে আর হিংসা করবে না, এতে সে উপকার লাভ করবে। তো তাকদীরের উপরে ঈমান আনা এটা এমনিতেই ফরজ, অস্বীকার করা কুফরি, আর উপকারিতা সে আলাদাভাবে লাভ করে। আর মুসিবতের ক্ষেত্রে বড় বড় পেরেশানির উপরে অনেক সময় অন্তরের মনে করবেন যে বোঝা অনেকটা হালকা হয়ে যায়, যে আমার তকদির এটা ছিল, এটা আমি পেয়েছি। তো এই জন্য দর্শকবৃন্দ, তকদিরের বিষয়ে এমন অনর্থক বিতর্কের মধ্যে লিপ্ত হওয়া আর তকদিরের আকীদা সম্পর্কে জানতে হবে, যেভাবে আমরা এখন সংক্ষিপ্তভাবে এটা তার কিছু আকীদা এবং রেওয়ায়ত বর্ণনা করেছি। কিন্তু এই ব্যাপারে আলোচনা করা, এটার গভীরতার মধ্যে এইভাবে ঢোকার জন্য চেষ্টা করা, তো এটার শরীয়ত অনুমতি দেয় না। যখন হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, আমি আর আপনি সেখানে কি? তো এই জন্য এই বিষয়সমূহ অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে হেফাজত করুন, আর ঈমানের সাথে সম্পৃক্ত যতগুলো বিষয় রয়েছে রব তাআলা আমাদের সকলকে পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।